কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করা হয়। গেল বছরের 18 জুলাই এই কর্মসূচির ডাক দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শান্তিপূর্ণ আন্দোলনে নেক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করা এবং কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মূলত ওই সময়ে আন্দোলনকারীদের দমাতে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ভয়ঙ্কর হয়ে ওঠে। চলে নির্বিচারে গুলি। আন্দোলন দমাতে রাজধানীর 7টি এলাকায় 4 দিনেই 25,000-এর বেশি গুলি ব্যবহার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময় নির্বিচারে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহারের পাশাপাশি আন্দোলনকারীদের লক্ষ্যবস্তু বানিয়েও গুলি করা হয়। রাজধানীর যাত্রাবাড়ি ও মোহাম্মদপুর এলাকায় রীতিমতো গুলি বৃষ্টি হয়। গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী 18 থেকে 21 জুলাই পর্যন্ত এ 4 দিনে সারা দেশে গুলিতে 128 জন আন্দোলনকারী নিহত হন। এর মধ্যে রাজধানীতেই নিহত হন 77 জন এবং 19 জুলাই রাজধানীতে 44 জন নিহত হন। কর্মসূচি চলাকালে 4 দিন ধরে যাত্রাবাড়ি, কদমতলী, মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা, উত্তরা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের ওপর চলে এই নরকীয় তাণ্ডব। ওই সময় থানায় করা 28টি মামলার এজাহার বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে। এজাহার বিশ্লেষণ করে দেখা যায়, ওই সময় এসব এলাকায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্রের মোট 25,683 রাউন্ড গুলি নিক্ষেপ করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে 7.62 বোরের গুলি নিক্ষেপ করা হয় 3,094টি। চাইনিজ রাইফেল, SMG ও পিস্তল থেকে এসব গুলি ছোড়া হয়। আগ্নেয়াস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এই গুলি প্রাণঘাতী। পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে জানান, আন্দোলন দমনে কোথায় কি পরিমাণ গোলাবারুদের ব্যবহার হয়েছে তা আলাদা আলাদা করে তালিকা করা হচ্ছে। এজন্য পুলিশ সদর দপ্তর থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছে। আন্দোলন চলাকালে কনস্টেবল থেকে শুরু করে ডিসি পদমর্যাদার কর্মকর্তাদের বিরুদ্ধে সরাসরি গুলি করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তদন্তের পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, তাদের ধরা হচ্ছে। পুলিশের সাবেক মহাপরিদর্শক নূর মোহাম্মদ কালবেলাকে জানান, কোনো যৌক্তিক কারণ ছাড়া যদি এসব অস্ত্রের ব্যবহার হয়ে থাকে যেখানে কোনো প্রয়োজনই ছিল না, সেসব ঘটনার সঠিক তদন্ত করে জড়িতদের চিহ্নিত করতে হবে। যারা বাড়াবাড়ি করেছে, ক্ষমতার অপব্যবহার করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে সাধারণ মানুষের বুকে কেউ এভাবে গুলি চালাতে না পারে। তানজিদা ইসলাম, কালবেলা।